অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা, অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই এত কঠোর ভাবে উনি এটা নিয়ন্ত্রণ করেন, যেটা কখনো কোনো অবস্থাতেই কোনো বিশৃঙ্খলা আজ পর্যন্ত আমি অন্তত দেখিনি। আমরা নিশ্চিত করতে চাই যাতে করে আগত পুণ্যার্থীরা সুন্দর সুষ্ঠুভাবে তাদের এই যে পুণ্যস্নান উৎসব উদযাপন করতে পারে। নমস্কার, আমি তরুণ আচার্য। আমি এই দুবলচর রাসমেলার পুরোহিত, যেটা আয়োজন করেছেন বাগেরহাট থেকে। আমরা বাগেরহাট খুলনা থেকে। আর এখানে আছেন আমাদের কামাল সাহেব, যিনি খুবই দায়িত্বতার সাথে পালন করছেন এই রাস উৎসব। এটা তো আমরা সকল সনাতনের পক্ষ থেকে আমরা এই কামাল সাহেব তথা তার যে সঙ্গ, তার যে ইউনিটটা, তার যে গ্রুপটা, তাদেরকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণেই যে যখন আমরা নানা মিডিয়াতে দেখি যে হিন্দু মুসলমান যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা, ঠিক তার ভিতর এরকম সময় আমরা এরকম একটা ব্যতিক্রম অনুষ্ঠান, যেটা বাংলাদেশের সর্বদক্ষিণে দুবলচর আলোরকল দুবলচরে হয়, যেটার আয়োজক থাকে সম্পূর্ণ আমাদের মুসলমান সম্প্রদায় বলি আমরা, সেই আমাদের কামাল সাহেব, সবারই প্রিয় কামাল সাহেব। তানার আয়োজনে আমরা এত বড় একটা ঐতিহ্যপূর্ণ, আপনারা জানেন 200 বছরের পুরাতন আমাদের এই রাজ উৎসব, যে উৎসবের আয়োজন করছেন আমার যার স্বপ্নদ্রষ্টা ছিলেন আমাদের মেজর জিয়া, তারই উত্তরসূরি ছোট ভাই কামাল সাহেব। তিনি এই রাস উৎসবের আয়োজন করেন এবং আমি বিগত 15 বছর ধরে আমি এখানে প্রযুক্ত করছি এবং কোনো প্রকার কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা, অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই এত কঠোর ভাবে উনি এটা নিয়ন্ত্রণ করেন, যেটা কখনো কোনো অবস্থাতেই কোনো বিশৃঙ্খলা আজ পর্যন্ত আমি অন্তত দেখিনি এবং ভবিষ্যতে আশা করি এরকমই থাকবে, এটা আশা করি। আমি সবাইকে একটি বার্তায় দিতে চাই যে আমরা গুজবে কান দেবো না, আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে আসলে কোথায় কি হচ্ছে। এখানে সম্পূর্ণ হিন্দু মুসলমান খুব পাশাপাশি থেকে এই পূজায় অংশগ্রহণ করছেন এবং এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে মন্দিরে এই সমস্ত তৈরিতে এখানের আমার মুসলমান ভাইয়েরা সে সকাল থেকে এবং আজ থেকে 15 দিন আগে থেকে শুরু হয়েছে এবং আজকের দিনের সকাল পর্যন্ত তারা কঠোর পরিশ্রম করে এই পরিবেশটা তৈরি করেছেন। এটা একটা পরম পাওয়া আমাদের জন্য। তো আপনারা সবাই আমাদের এই রাস উৎসবের জন্য শুভকামনা করবেন। আমরাও এই মন্দির থেকে, আমি পুরোহিত হিসেবে আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দেশ, যারা দেশের জন্য পরিশ্রম করেন, দেশ পরিচালনা করেন সহ সকল জনগণের জন্য আমরা প্রার্থনা করি যেন আমাদের এই সুন্দর বাংলাদেশ যেন আরও সুন্দরভাবে গড়ে ওঠে এবং সকলের জন্য অনেক শুভকামনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লেফটেন্যান্ট কমান্ডার আবরার, আমি অপারেশন অফিসার, বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলবাসী নিরাপত্তা, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের সুরক্ষা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা প্রদান করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। আমরা বর্তমানে যে স্থানে অবস্থান করছি সেটা হচ্ছে 200 বছর পুরাতন ঐতিহ্য রাস পূর্ণিমা পূজা পুণ্যস্থানের যে তীর্থস্থান, সেখানে এই 2025 সালে রাস পূর্ণিমা পূজা উপলক্ষে আমরা বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার চাদরে আবৃত করেছে এই অনুষ্ঠান স্থলকে। আমরা এই বিভিন্ন চোক পয়েন্টে আমাদের কন্ট্রোল পয়েন্ট স্টাবলিশ করেছি, যাতে করে আমাদের যে পুণ্যার্থীরা আছে তারা যাতে নির্বিঘ্নে আমাদের অনুষ্ঠান স্থল আসতে পারে এবং পূজা উদযাপন করে এবং নির্বিঘ্নে যাতে তারা প্রস্থান করতে পারে। আমরা এই পুণ্যার্থীদের জন্য অনুষ্ঠানের স্থলে মেডিকেল টিম, আমরা ডুবুরি টিম, বিভিন্ন কন্ট্রোল পয়েন্ট আমরা স্টাবলিশ করেছি। আমরা নদীপথে আমরা জাহাজ এবং বোট মোতায়েন করেছি এবং আমাদের অনুষ্ঠানের বিভিন্ন সেকশনের মাধ্যমে আমরা ফুটহল চলমান রেখেছি। আমরা নিশ্চিত করতে চাই যাতে করে আগত পুণ্যার্থীরা সুন্দর সুষ্ঠুভাবে তাদের এই যে পুণ্যস্নান উৎসব উদযাপন করতে পারে।